ফিশ ফিঙ্গার একটা করেই নিয়ে নিলাম, কারণ খাওয়ার উদ্দেশ্যেই আমরা বাড়ি থেকে বেরিয়েছি। তার বেরিয়েছে ওরা শপিংয়ে বেরিয়েছে আর আমরা তার সামনে শুননা কিটা এটা বাবুরাও কাজ স্টাইলে বিনীত নিবেদন আপনারা সবাই ব্লগটি দেখিবেন। আচ্ছা দেখিলে এখানে প্রমোকল আসলে আপনাদের 12 মজা খাওয়ানো হবে। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ঘুম থেকে উঠে দ্রুত সমস্ত কাজ কমপ্লিট করছিলাম, ঘর গোছানো থেকে শুরু করে বিছানা গুছানো সমস্ত কিছু। এইদিকে রান্নাঘরে গিয়ে দেখি মা সবার জন্য সকালের খাবারের ব্যবস্থা করছিল, গরম গরম রুটি, আর আমি সবাইকে বানিয়ে দিয়ে দিলাম তার সাথে চা। তো ভাই বোন মামি সবাই মিলে আমরা চা খেলাম, আর মা রুটির সাথে খাওয়ার জন্য বানিয়েছিল একটা পাঁচমিশালি তরকারি, একদম শীতের সিজনের সমস্ত রকমের সবজি দিয়ে। তো এই তরকারিটা বানিয়েছিল, তার সাথে বানিয়েছিল ফুলকপি আলু দিয়ে রসা, ডাল, ভাত, আর এই যে পাবদা মাছের ঝাল। তো এইগুলো বানিয়েছিল। তারপর আমিও রুটি আর তরকারি নিয়ে খাবার জন্য বসে পড়লাম। আর সত্যি বলতে এই যে শীতের দিনের সিজনাল যে সবজিগুলো বেরোয় না, সেগুলো দিয়ে এই যে পাঁচমিশালো ঘ্যাটটা হয় আর কি, সেটা কিন্তু খেতে আমার দারুণ লাগে, সেটা রুটি বলো আর ভাত বলো। আর এইদিকে ভাই পিসি পিসু ওরাও সবাই চলে এসছে। আর এই তো এখন সবাই বসে সকালের খাবারটা খেয়ে নিচ্ছিল। তারপর শুরু হয়ে গেল আমাদের ভাই বোনদের আড্ডা। এই যে দুই ভাইকে দেখছো, একজন আমার পিসাত্তো ভাই, একজন আমার মশাত্তো ভাই। ওরা কিন্তু অনেক বছর পর একসাথে আবার দেখা হয়েছে ওদের, মানে ফেসবুক ইনস্টাগ্রামে তো সবার সাথেই সবার দেখা হয় ডেইলি, বাট সামনাসামনি অনেক বছর পর দেখা হয়েছে। তো প্রচুর গল্প জমেছিল, মানে খুবই আমরা এনজয় করছিলাম, আর সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছিলাম। আর এই গল্প সবাই একসাথে হয়ে ঘন্টার পর ঘন্টা চলতে থাকে। hour later. Two hours later. আমি মনে হয় এই সেটা ঘুমাইলাম না, মোবাইল দিয়ে কেন রাখবো? আমি যেটা কইতাছি তুমি কি এটা শুনবা? তুই বেশি বুঝাস বুঝি, রাও এটা করবো তাই। আচ্ছা রিমিক্স আইটেম এই দিল আবার একটু পরে স্টার্ট হইব। আমি তো মনোসুপ কর গুণ ধরে না, আবার ফোন বাজবো। তুমি কি আমার লগে কথা কইবা? অন্য কেউ পাইছো, তুমি অন্য কেউ পাইছো? ঠিক আছে কথা কো, শেষ। আবার ফোনটা রাখলো এখানে কি এই ঠিক মোবাইলটা আমরা থাকবো না, তাই আমরা ঘুমাই থাকবো। মুখটা টাইম না হাই ঠিক করে তোমার দেখতে আবার ফোন বাজবো। হ্যাঁ কো ও মানে না, কিন্তু তুই আগে কাছে আমার ফোনটা কি করতে বসো। একজন ছিলেন, আবার একজনের গার্লফ্রেন্ড হলে যে ঘুরতে যেত আমার দেখ তাই গেছে। এইরকম ভাই বোনদেরকে নিয়ে গল্প করতে করতে পুরো সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা হতেই আমি সবার জন্য চা বানিয়ে নিলাম। তো এই তো এক কাপ চা নিয়ে প্রথমে পিসুকে দিয়ে দিচ্ছি। পিসুর তো সন্ধ্যা হলে চা না হলেই নয়, তো পিসুকে এক কাপ দিয়ে দিলাম। তারপর মামিকে দিলাম, পিসিকে দিলাম, ভাই বোনরা আমরা সবাই খেলাম। তো ওই তো তারপর সন্ধ্যা হতেই আমরা আবার একটু ঘুরতে বেরিয়ে যাই। তবে আজকে বোনরা একটু আলাদা বেরিয়েছে, ওরা শপিংয়ে বেরিয়েছে, আর আমরা তো কিছু শপিং করবো না, তো আমি দুই ভাই বেরোলাম। বিনীত নিবেদন আপনারা সবাই ব্লগটি দেখিবেন। আচ্ছা দেখিলে এখানে প্রমোকল আসলে আপনাদের 12 মজা খাওয়ানো হবে। ধন্যবাদ, সঙ্গে থাকুন, পাশে থাকুন। ঠিক আছে। তার
তারপর আমরা প্রথমেই এসে ফুচকাটা খেয়ে নিলাম, কারণ খাওয়ার উদ্দেশ্যেই আমরা বাড়ি থেকে বেরিয়েছি। তারপর এখানে এসে গুড্ডু চিকেন ভর্তা রুটি খেলো, ওর খুবই ভালো লেগেছে, তার জন্য সায়নকে নিয়ে বসলো খাওয়ার জন্য, বাট আমি খাইনি। তারপর এখানে এসে গেলাম ফিশ ফিঙ্গার খাওয়ার জন্য, কারণ এখানে ফিশ ফিঙ্গারটা বেশ ভালোই লাগে খেতে। স্টাইল করে লোক তো হাতে চলে আসলো আমাদের ফিশ ফিঙ্গার, একটা করেই নিয়ে নিলাম। আর খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিল, ফ্রেশই ছিল মাছটা। তো ওই তো এখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আমাকে একটু বাজার করতে হবে ঘরের জন্য, যেহেতু বাবা বেরোতে পারবে না। আর এই তো এখন চলে আসলাম এই যে বাজারে। আর সত্যি বলতে আমি কখনো এই রকম মানে মুরগের বাজারে আসিনি ধর্মনগরে, ফার্স্ট টাইম আসলাম। তারপর শুধু চিকেন না, কিন্তু এক ব্যাগ সবজিও নিয়েছিলাম। আর নিয়ে এখন বাড়িতে যাচ্ছি। যাওয়ার সময় হঠাৎ করেই ওরা বললো যে 12 মজা খাবে, তো ওরা গিয়ে নেমে নিয়ে আসলো 12 মজা, কারণ ওদের 12 মজাটা খেতে ধর্মনগরের খুবই ভালো লাগে। তারপর আর কি বাড়িতে চলে আসলাম, এসে ওদেরকে চা দিলাম। চা পান করুন, জীবনে সুখী থাকুন। দেখ আমি ড্রেস না চেঞ্জ করে তোর সাইনা বানায় খাইছি। দেখ ভালো, তুমি ভালো। তোর সামনে শুনলে কি তা এটা बाबूराव का स्टाइल है तू ले তাহলে একটু লেজ পিছিয়ে ছিল আর সামনে নিয়ে এসেছি। এই তো তারপরে কিচেনে গিয়ে দেখি মা বানাচ্ছিল চিকেন কষা। আর এই চিকেনটা কিন্তু আমরাই গিয়ে কিনে এনেছি একটু আগে। তো এই তো এখানে বানিয়ে নিচ্ছিল চিকেন কষা। আর মার হাতে চিকেন কষাটা কিন্তু দারুণ হয় খেতে। তো চিকেন আর মার সাথে গল্প করছে পিসি। তারপর চিকেনটা হওয়ার পর একটু কষা কষা চিকেন সবাই চেখে দেখছিলাম যে কেমন হয়েছে। আর এইভাবে কিন্তু সবাই একসাথে এক থালাতে নিয়ে চেখে দেখার মজাটাই আলাদা। পুরো কিন্তু আমরা হাফ কড়াই করে দিয়েছিলাম খেয়ে। আর এদিকে আমিও কয়েক পিস খেয়ে নিচ্ছিলাম। তারপর আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। আর পরদিন সকালে ছিল আমার পিসির একাদশী, তো সে কারণে পিসির সবার জন্য মানে আয়োজন করছিল। পিসিদের একাদশী হলো, আমরা তো সবাই প্রসাদ খাবো, ঠাম্মা এখানে বসে বসে দেখছিল। তো সবার জন্য প্রসাদ পিসি বেড়ে নিচ্ছিল আর কি, ফল প্রসাদ, সাবু প্রসাদ, এইসবই একাদশী। তারপর এগুলা খেলাম। আর দুপুরে পিসি আমাদের জন্য এনেছিল সবার জন্য বড়ই। আর এই সিজনে এটা হলো ফার্স্ট বড়ই, পাকা কাঁচা একসাথে মিশিয়ে। নিয়েতে পড়লে যা হয় আর কি, এই অবস্থা। তারপরে আর কি পিসিরা তো সকালে চলেই যাচ্ছিল। তো এখানে ভাই বাবাকে প্রণাম টনাম করে প্রথম টুকটুক দিয়ে চলে গেল পিসি, পিসু, ভাই সবাই। ওরা থাকেই নি অনেকবার বলার পরও। টাটা টাটা বাই। তো এখন মামিরাও চলে যাচ্ছে। মায়ো তোর কথাটা বলতাম না মায়ো। আইলে আইলে আবার আই আমরা দেখতে যাই তাই জন্য কিতা বলতে না, তাই না ব্যবহার, তাই ব্যবহার বলনের মতো না, তাই যে মনটা বড় আনন্দ। আরে ব্যাগ তারপর আরেকটা টুকটুক দিয়ে ওরাও চলে যাচ্ছে। মন তো একটু খারাপ হচ্ছে, কারণ একসাথে সবাই চলে যাচ্ছে। 2-3 দিন অনেক মজা করলাম সবার সাথে। আর সবাই যেহেতু এসছে আবার যেতে তো হবেই, তো ওরা যাচ্ছে আর কি। কিন্তু আজকে সত্যি অনেকটা মন খারাপ করবে রাতের বেলা। আর আমার আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। আর যদি অবশ্যই আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। বাই।